ভক্ত আশ্রমে আদি কাজ হচ্ছে। ভক্ত জানে গুরুর বাড়ির কোনো কাজ মানে ওটা ভক্তেরই কাজ, আর গুরু জানে ভক্তের বাড়ির কাজ মানে ওটা গুরুরই কর্ম। তিনি গুরুর কাছে যাবেন, খালি হাতে কেমন করে তিনি গুরুর কাছে যাবেন? খালি হাতে তার গুরুর কাছে যাওয়া যায় না। নগরে কিছু ভিক্ষা মধুকরী ভিক্ষা করেছেন, যাহা হয় আমি যাব গুরু বাড়িতে উৎসব, সেখানে ভক্ত সাধু গুরু বৈষ্ণব সবাই পাবি। কিছু তিনি মাধুরী করেছেন নগরে ঘুরে। যখন যাবার মুহূর্ত কাল, যখন তিনি গুরুর কাছে যাবেন, তখন তার মা, এটা কিন্তু লীলা, মা বলছেন পুত্র আজ আমার শরীরটা ভালো নয়, তুমি আজ না গেলে বাবা, তুমি আজকে আমার কাছেই। এখন ভক্ত কোন দিকে যাবে? যদি গুরুর আদেশ যদি না পালন হয় তাহলে গুরু বাক্য লঙ্ঘন হচ্ছে। এদিকে গর্ভধারিণী মা, তার কথা যদি আমি লঙ্ঘন করি তাহলে সে কেন মাতৃ অপরাধী অপরাধী হচ্ছে। ভক্ত যেখানে শরণ নিয়েছেন সেখানে আছেন প্রভু, তুমি আমাকে পথ দেখাও। আমি সেখানে যাব বলে আমি নগরে মাধুকরী ভিক্ষা করেছি। কত ভক্তের সঙ্গ সাধুগুরু বৈষ্ণব আসবে, সেই সঙ্গ আমি পাবো। মনে আশা নিয়ে আমি গুরুর কাছে যাব, কিন্তু এখানে মা বলছে পুত্র তুমি আজ আমার কাছেই থাকো। গুরুদেব আপনি আমাকে পথ দেখান, আমি কোন দিকে যাব? গুরুদেব ভক্তকে বলছেন তুমি কি গুরুকে ভালোবাসো? গুরুদেব ভক্তকে বলছে দোতারার কয় তার, তাহলে দুতার বলে কেন? দোতারা তো বলে তার কিন্তু তিনটে, প্রথমে বলে গেছে তত্ত্ব কিন্তু দুই, পুরুষ আর প্রকৃতি। দোতারার তার তো তিনটা, এই দেহ দোতারার তার প্রধান তার তিনটা, এরা বিমলা এই তারে তারে কথা হচ্ছে গুরুর সাথে, বুঝবার চেষ্টা করবেন। এই দেহ দোতারার মধ্যে প্রধান তিন তার, সাধুগুরু বৈষ্ণবরা বাজাতে যাবে, সাধন ভজন শ্রী গুরুদেবটা বাজাতে পারেন। গুরুদেব আপনি আমাকে পথ দেখান, আমি এখন কি করব? গুরুদেব বলছে ভক্ত তুমি কি গুরুকে ভালোবাসো? লক্ষ্য তুমি কি গুরুকে ভালোবাসো? অন্তর্নিহিত স্থানে কিন্তু আশ্রয় নেবেন। তুমি কি গুরুকে ভালোবাসো? ভক্ত বলছে হে গুরুদেব আপনি তো আমাকে গুরুতত্ত্ব দেখিয়েছেন, সেরকম গুরুকে আমি ভালোবাসি। যদি তুমি গুরুকে ভালোবাসো তাহলে ভক্ত তুমি আমার কাছে এসো না, তুমি মার কাছে থেকে মার সেবা করো। গুরুকে যদি তুমি ভালোবাসো গুরুর কাছে আসতে হবে না, তুমি ওখানে থেকেও তুমি গুরুকে ভালোবাসতে। অতএব তুমি মার সেবা করো, আমার কাছে আসতে হবে। গুরু যদি একবার গুরুর তত্ত্ব দিয়ে গুরুর কাছে পৌঁছে দেয়, গুরু তো সবসময় তার সাথে আছে, গুরু তো সবসময় তার কাছেই আছে।